পাকিস্তান বনাম জিম্বাবুয়ে প্রথম ম্যাচে হারের ধাক্কা, কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত কামব্যাক। কামরান গুলামের আগুনে ব্যাটিং আর বোলিংয়ের তোপে পাকিস্তান বোলিংয়ের তোপে জিম্বাবুয়েকে 99 রানে উড়িয়ে দিল পাকিস্তান। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এই শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রতিটি টুইস্ট, টার্ন আর দুর্দান্ত মুহূর্ত। তো বসে পড়ুন, কারণ শুরু হচ্ছে এক রোমাঞ্চকর ক্রিকেট জার্নি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই বলে রাখি, পাকিস্তান তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে পাকিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ছিল বেশ ইতিবাচক। সাইম আইয়ুব এবং আবদুল্লাহ শফিক মিলে 58 রানের ওপেনিং পার্টনারশিপ তৈরি করেন। পরের পাওয়ার প্লেতে তারা নিয়মিত বাউন্ডারি মারতে থাকেন এবং উইকেটে সেট হয়ে যান পুরো। তবে সাইম আইয়ুব হঠাৎই ক্যাচ দিয়ে আউট হয়ে যান। এরপর আবদুল্লাহ শফিক, কামরান গুলাম দুজনে মিলে ইনিংসটিকে সামনের দিকে তারা একে একে এগিয়ে নিয়ে যেতে থাকে। শফিক তার 66 বলে 50 রান পূর্ণ করেন, কিন্তু সিকান্দার রাজার বলে এডব্লিউডব্লিউ হয়ে যান। তখন দলটির স্কোর ছিল কিছুটা ধীরগতির। কামরান গুলামের ইনিংসে ছিল ম্যাচের প্রধান আকর্ষণ। তিনি 99 বলে 103 রান করেন। 103 রান 99 বলে, যেটি ছিল তার জীবনের প্রথম ওডিআই সেঞ্চুরি। এই ইনিংসে তার বেশ কয়েকটি চমৎকার ছক্কা এবং পাকিস্তানের রান রেট বাড়াতে সাহায্য করেছিল। মোহাম্মদ রিজওয়ানের তার সঙ্গে ছিল 89 রানের পার্টনারশিপ, এবং যেটি ছিল এই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ অংশ। শেষ 10 ওভারে পাকিস্তান তুলে নেয় 102 রান, যেখানে সালমান আগা এবং তৈয়ব তাহিরের ঝোড়ো ব্যাটিংয়ের বড় ভূমিকা ছিল। শেষ 5 ওভারে তারা 69 রান যোগ করে স্কোরবোর্ডে 303 রানের এক বিশাল টার্গেট স্থাপন করেছিল, যেটি জিম্বাবুয়ের পক্ষে প্রায় অসম্ভব কাজ ছিল। এরপর জিম্বাবুয়ে এই বিশাল রানের পাহাড় টার্গেট লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ে প্রথমেই তারা শুরুতেই সমস্যা পড়ে যায়। সাইম আইয়ুব তার বোলিং দিয়ে প্রথম 3 ওভারের মধ্যেই 2টো উইকেট তুলে নেন। জয়লার্ড গাম্বি এবং ডিওন মায়াস দ্রুত আউট হয়ে গেলেও জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় মাত্র 10 রানে 2 উইকেট। মাত্র 10 রান করেছিল 2 উইকেট হারিয়ে। ক্রেগ আরভাইন এবং টাডি ওয়ানশে মারুমানি দলকে স্থিতিশীল করার কিছুটা চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তা স্থিতিশীল হয়নি। তারা 39 রানের একটি ছোট্ট পার্টনারশিপ গড়ে তোলেন। তাতে কিছুটা হলেও জিম্বাবুয়েকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু সেটা তার দলকে মোটেও জেতাতে সাহায্য করেনি। আবার পাকিস্তানের আবরার আহমেদ তার একটি সহজ ডেলিভারিতে মারুমানি এডব্লিউডব্লিউ হয়ে যান। এরপর উইলিয়াম যোগ দিলেও তার ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। হারিস রৌফের একটি দুর্দান্ত ডেলিভারিতে, যেটা বলা যায় একদম আনপ্লেয়েবল, সেই বলে তিনি পুরো বোল্ড হয়ে যান, ক্লিন বোল্ড। এরপর আমরা দেখতে পাই পাকিস্তানি বোলারদের দাপট। পাকিস্তানি বোলাররা এই ম্যাচে এক কথায় ছিল দুর্দান্ত, এবং তারা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে পুরো চাপে রাখে। আমির জামাল তার সঠিক লেন দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যেখানে আবরার আহমেদ তার স্পিনে ব্যাটিংদের পুরো বিভ্রান্ত করেন। জিম্বাবুয়ের ব্যাটিং যারা ছিল তারা বুঝতেই পারেনি আবরার আহমেদের এই গুগলি লেগ স্পিন কিছু, তারা যেন বুঝতেই পারছিল না। তারা বুঝতেই পারছিল না আবরার আহমেদ কী বল করবে, এবার কীভাবে কোথায় বল ফেলবে, কীরকম কী বল করছে, তাদের মাথায় কিছু আসছিলই না। এবং তার আবরার আহমেদের এই জালে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং ধস নামে। জিম্বাবুয়ের পক্ষে একমাত্র উজ্জ্বল পারফরমার ছিলেন ব্রায়ান বোনেট। তিনি একটি 37 রানের একটি দ্রুত ইনিংস খেলেন, তবে বাকি ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ দিকে রিচার্ড নাগার্ডা, ক্লাইভ মাডান্ডে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও পাকিস্তানি বোলাররা 41তম ওভারে গিয়ে জিম্বাবুয়েকে মাত্র 204 রানে গুটিয়ে দেয়, এবং এখানেই জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি ঘটে যায়। তো আমরা এরপরে আসি ম্যাচের চূড়ান্ত বিশ্লেষণে। পাকিস্তান দলগত পারফরমেন্স তাদের এই জয়ে বড় ভূমিকা রেখেছে, এবং পাকিস্তান এই ম্যাচে অনেক দিন বাদে তাদের দলগত একটা যে অ্যাক্টিভিটি সেটা মাঠের মধ্যে নজরে এসেছে, চাহে ব্যাটিং হোক, বোলিং হোক এবং ফিল্ডিং হোক। ব্যাটিংয়ে কামরান গুলামের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলিংয়ে সাইম আইয়ুব, আমির জামাল এবং আবরার আহমেদের সুনিপুণ পারফরমেন্স পুরো ম্যাচটিকে নিয়ন্ত্রণে রেখেছিল। জিম্বাবুয়ে তাদের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতা আনতে ব্যর্থ হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা উইকেট ধরে রাখতে পারেনি। পাকিস্তান এই জয়ে শুধু সিরিজই জেতেনি,
বরং তাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে। আপনাদের স্মরণার্থে বলে রাখি যে কিছুদিন এই সিরিজে আসার আগে পাকিস্তান অলরেডি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে হারিয়ে এসেছে, সিরিজ জয় করে তারা জিম্বাবুয়ে এসেছে। জিম্বাবুয়েতে আপনাদের প্রথমে বলে রাখি, প্রথম ম্যাচেই ডাকওয়ার্থ মিস নিয়মে জিম্বাবুয়ে জিতে গিয়েছিল। তারপরের 2 ম্যাচে পাকিস্তান অনায়াসে জিতে এই সিরিজ তারা দখল করে নিয়েছে। পাকিস্তানের এটা মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে এটা দ্বিতীয় সিরিজ জয়। তো মোহাম্মদ রিজওয়ানের জন্যে এটা একটা খুব সাফল্যজনক অধ্যায়। তারপরে আমরা আসি এবার শেষের দিকে, এবং এখানে বলি যে পাকিস্তানের এই সিরিজ জয় নিঃসন্দেহে তাদের জন্য একটা বড় সাফল্য। এটি ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য একটি ইতিবাচক দিক হয়ে থাকবে। আপনাদের মতে কামরান গুলামের এই দুর্দান্ত ইনিংস কি ভবিষ্যতে পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে? কি বলেন আপনাদের কি মতামত? আপনারা কি ভাবছেন এই পাকিস্তানের এই কারেন্ট টিম নিয়ে? এবং আপনাদের মতামত আমি জানতে খুব আগ্রহী। আপনাদের এই মতামতটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আমাদেরকে জানাবেন, এবং যে কমেন্টটি আমার ভালো লাগবে সেটা আমি আপনাদের পরের ভিডিওতে তুলে ধরব। তো যে সবশেষে বলে দিই যে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের এই চমৎকার সিরিজ জয় এবং দারুণ বর্তমানে গল্প, কামরান গুলামের প্রথম সেঞ্চুরি, দলের দারুণ ব্যাটিং বোলিং বিশ্লেষণ করা হয়েছে। পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ক্রিকেটের অনেক মজার ঘটনা, মজার খবর এবং আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা অবিলম্বে সাবস্ক্রাইব করে রাখুন।